গাজীপুরের শ্রীপুর পৌরসভা বারবার নির্বাচিত মেয়র আনিসুর রহমান মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি জুলাই আন্দোলনের পরে যখন তার মেয়রের পদটি কেড়ে নেওয়া হয়, তখন তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে ভারতে চলে যান একটা পর্যায়ে, এবং সেখানে সম্ভবত তিনি মৃত্যুবরণ করেছেন। তিনি মারা গেছেন, এটি সত্য। প্রতিটি মানুষকেই একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যু জীবনকে ছুঁয়ে যাবেই, মৃত্যু থেকে পালিয়ে বেড়ানো যায় না। কিন্তু কিছু কিছু মৃত্যু, কিছু কিছু জীবন পৃথিবীর বৃন্ত থেকে ঝরে যাওয়া, সেটা অত্যন্ত বেদনার, অত্যন্ত কষ্টের, অত্যন্ত বেদনাবিধুর। মেয়র আনিস এতটাই জনপ্রিয় ছিলেন যে তিনি কখনো পরাজিত হননি। তাকে পরাজয়ের স্বাদ, গ্লানি বহন করতে হয়নি। তিনি মেয়র থাকলেও এই আসনে যতগুলো এমপি নির্বাচিত হয়েছে, সমস্ত নির্বাচনগুলোতেই তার অনস্বীকার্য ভূমিকা ছিল, তার অনন্য অবদান ছিল। দোষে গুণে মানুষের ভুল ত্রুটি বিচ্যুতি থাকবেই, মানুষ মাত্রেই সেটা থাকে। কিন্তু একজন সদালাপী, সদাহাস্য, প্রাণবন্ত এবং কর্মী বান্ধব নেতা হিসাবে, মানুষ হিসাবে তিনি ছিলেন তার দক্ষতার অসীম সীমানায়। ব্যক্তিগতভাবে তাকে চিনি, জানি। তার মাওনা অফিসে বসে তার জীবনের অনেক ইতিহাস জানার সৌভাগ্য আমার হয়েছে। কষ্টের অসংখ্য মরুদ্যান আর সাঁকো পেরিয়ে জীবনের বৈতরণীতে তিনি সফলতা অর্জন করেছিলেন, যেমন তেমনিভাবে কিছু অতৃপ্ত বেদনাও তার ছিল, কিছু না পাওয়ার যন্ত্রণাও তার ছিল। যে বেদনা, যন্ত্রণা নীরবেই তিনি বহন করেছেন। তিনি চলে গেছেন। তার এই চলে যাওয়াটাই শ্রীপুরের আওয়ামী লীগের রাজনীতিতে এক বড় ধরনের শূন্যতার সৃষ্টি হলো, বড় ধরনের ক্ষতির কারণ হলো, যে ক্ষতি আগামী শতবর্ষেও পূরণ করা হয়তোবা সম্ভব হবে না। আমরা সবাই তার বিদেহী আত্মার জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করি।